অটোয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এরিকসনের থিওরির কিছু এমসিকিউ। আমরা এর আগে এবং এই এমসিকিউর মাধ্যমে আমরা এরিকসন পার্সোনালিটির যে থিওরি, পুরো থিওরি কমপ্লিট হয়ে যাবে এবং তারপর থেকে আমার পার্সোনালিটি বা ব্যক্তিগত ব্যক্তি তোমার যে ব্যক্তিত্বের কিছু এমসিকিউ করে আমরা পুরো টপিকটা শেষ করে পরে আমরা শুরু করবো ইন্টেলিজেন্ট বা বুদ্ধি তত চ্যাপ্টারটা শুরু করবো, যে সিটিডি এবং ডব্লিউডিটা আছে আমরা শুরু করবো। আজকে আমরা আলোচনা করবো এরিকসনের থিওরির এমসিকিউ। তো আশা করি তার আগে তোমরা এরিকসনের যে দুটি ভিডিও আমি দিয়েছি থিওরি, সেগুলো তোমরা 8টা যে টেস্ট সেটা ভালোভাবে পড়ে নিয়েছো। তারপর তোমরা আশা করি এমসিকিউটা দেখবে যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে সুবিধা হয়। তা শুরু করে যাক প্রথম এমসিকিউটা। 1 নম্বর আছে, এরিকসনের সাইকোসেক্সুয়াল স্টেজ অফ ডেভেলপমেন্ট অনুসারে যে পর্যায়ে একটি শিশুকে গুরুত্বপূর্ণ শিক্ষাগত দক্ষতা শিখতে হবে এবং দক্ষতা অর্জনের জন্য স্কুলের সহকর্মীর সাথে অনুকূলভাবে তুলনা করতে হবে, সেটি কি? এ হলো বিশ্বাস বনাম অবিশ্বাস, বি পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্ত, সি হলো উদ্যম বনাম অপরাধবোধ, ডি হলো শিল্প বনাম হীনমন্যতা। এখন সঠিক অ্যান্সার হবে ডি, শিল্প বনাম হীনমন্যতা। According to the Erikson psychosocial stage of development, the stage in which a child need to learn important academic skill and compare favorable with the peer in school to achieve component in is the stage. A হলো trust versus mistrust, B হলো identity versus role confusion, C হলো intuitive versus guilty, D হলো industry versus inferiority। সঠিক আনসার হবে ডি, ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফিরিয়রিটি। 2 নম্বর কোশ্চেন আছেন, একজন 38 বয়সী মহিলা তার বাচ্চাদের উপর ফোকাস করার জন্য এবং একটি স্কুল কাউন্সিল হওয়ার জন্য তার উচ্চ বেতন মার্কেটিং চাকরি ছেড়ে দিয়েছিলেন। এরিকসন এটিকে কোন পর্যায়ে বিবেচনা করেছেন? 1 নম্বর আছে শনাক্তকরণ বনাম ভূমিকা বিভ্রান্ত, বি আছে উৎপাদনমুখিতা বনাম অচলাবস্থা, সিতে আছে সততা বনাম হতাশা, ডিতে আছে শিল্প বনাম হীনমন্যতা। সঠিক অ্যান্সার হবে বি, উৎপাদনমুখিতা বনাম অচলাবস্থা। A 38 years old woman quit her high paying marketing job to focus on her children and become a school counselor. What stage will erection consider this to be? A হলো আইডেন্টি ভার্সা রোল কনফিউশন, বি হলো জেনেটিক ভার্সা স্টেগনেশন, সি হলো ইন্টিগ্রেশন ভার্সা ডিসপেয়ার, ডি হলো ইন্ডাস্ট্রি ভার্সা ইনফিনিটি। সঠিক আনসার হবে বি, জেনেটিক ভার্সাস স্টেগনেশন। 3 নম্বর কোশ্চেন, এরিকসনের মধ্যে স্টেজ 4 এ হলো পূর্ববর্তী পর্যায়ের তুলনায় কর্মীরা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠে, বি হলো বাবা মায়ের আগের চেয়ে সন্তানের বিকাশে কম প্রভাব ফেলে, সি হলো শিশুর বিকাশে শিক্ষকের ক্রমবর্ধমান ভূমিকা পালন করে, ডি হলো উপরের সবকটি। সঠিক অ্যান্সার হবে এখানে ডি, উপরের সবকটি। অ্যাকর্ডিং টু এরিকসন, ইন স্টেজ 4 peer become more important than previous stage. Parent extra lesson influence the on child development than every before. Teacher play increasing role in the child development. D হলো all of the above। সঠিক অ্যান্সার হবে ডি, all of the above। 4 নম্বর কোশ্চেন হলো, এরিকসন যে শব্দটি তৈরি করেছিলেন তা কি? এরিকসন যে শব্দটি তৈরি করেছিলেন, ইডিওপ্লাস কমপ্লেক্স, বি হলো স্বসম্পূর্ণ ভবিষ্যৎবাণী, সি হলো আত্মপরিচয় বিভ্রান্তি, ডি হলো ইতিবাচক শক্তিবৃদ্ধি। সঠিক অ্যান্সার হবে সি, ইতিবাচক বিভ্রান্তি, আত্মপরিচয় বিভ্রান্তি। হোয়াট ইজ দ্য টার্ম দ্যাট এরিকসন coined the Oedipus complex, self influencing priority, আইডেন্টি ক্রাইসিস, পজিটিভ রিপ্লেসমেন্ট। সঠিক আনসার হবে সি, আইডেন্টি ক্রাইসিস। আমরা পড়েছিলাম যে যে তিনি আইডেন্টি ক্রাইসিসে দিয়েছিলেন যে আইডেন্টি ক্রাইসিস আত্মপরিচয়, কিন্তু আমরা ইডিওপ্লাস কমপ্লেক্সটা কোথায় পেরেছি? আমরা বলছি ফ্রয়েডের সাথে ইডিওপ্লাস কমপ্লেক্স, ইলেকট্রা কমপ্লেক্স যেগুলো পড়েছিলাম, যে ইডিওপ্লাস কমপ্লেক্স হলো যখন ছেলে তার মার প্রতি আকৃষ্ট হয়, এবং ইলেকট্রা কমপ্লেক্স যেটা ছিল মেয়ে যখন বাবার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ঠিক আছে, সেটা আমরা পড়েছিলাম যে এটা ফ্রয়েডের তত্ত্বে। তাহলে এখানে সঠিক হলো আইডেন্টি ক্রাইসিস। দেখো এইভাবে এমসিকিউ কোশ্চেন আসবে, তো ফ্রয়েডের থিওরি এবং তোমার এরিকসন থিওরি এইভাবে মানে রিপলি একটু কোশ্চেন আসবে, যেগুলো তোমার কিছু টার্ম থাকবে যেগুলো মনে রাখতে হবে, সেই টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে, এরিকসন উন্নয়নকে একটি সিরিজ হিসাবে চিহ্নিত করেছেন। এ হলো সাইকোসেক্সুয়াল পর্যায়, বি হলো মনোসামাজিক পর্যায়, সি হলো সাইকোমোরাল পর্যায়, ডি হলো নৈতিক পর্যায়। এটা বেশ মনোসামাজিক পর্যায়। আমরা পড়েছিলাম যে এরিকসন মনোসামাজিক পর্যায়ে ছিলেন। এরিকসন ক্যারেক্টার ডেভেলপমেন্ট অ্যাজ সিরিজ: সাইকোসেক্সুয়াল স্টেজ, সাইকোসোশ্যাল স্টেজ, সাইকোমোরাল স্টেজ,
ইথিক্যাল স্টেজ, সঠিক হবে সাইকো সোশ্যাল স্টেজ। আমরা কি বলছিলাম, এরিকসন সাইকো সোশ্যাল আর ফ্রয়েড ছিল সাইকো সেক্সুয়াল। এটা ভালো করে মনে রাখবে, বুঝলাম যে কোশ্চেন এরকম আসবে তোমার এরিকসন ফ্রয়েডের থেকে দুটো কোশ্চেন আসবে, কিন্তু এরকম ছোট ছোট কোশ্চেন আসবে, ঠিক আছে? এগুলো ভালো পড়বে আর স্টেজগুলো ভালো করে মনে রাখবে। বলেছিলাম যখন স্টেজগুলো আছে সেগুলো ভালো করে মনে তোমার যে এরিকসনের 8টা স্টেজ, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে মনে রাখবে। এরিকসনের মনোসামাজিক তত্ত্ব এ হলো উন্নয়নের একটি আচরণ তত্ত্ব, উন্নয়নের একটি প্রজাগত তত্ত্ব, এটি একটি সিস্টেমেটিক তত্ত্ব, ডি হলো মানসিক চিকিৎসা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সঠিক আনসার বি, এটি একটি উন্নয়নের একটি প্রজাগত তত্ত্ব। এরিকসন psychosocial theory is a behavioral theory of development. It is a stage of theory of development. It is a systematic theory. It widely used the psychiatric treatment. সঠিক আনসার হবে বি, ইট ইজ এ থিওরি অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কি ডেভেলপমেন্ট, এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট অর্থাৎ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে ইরিকসনের থিওরি অন্তর্ভুক্ত দিয়েছেন, তার থিওরিতে ব্যক্তিত্ব বিকাশে ইরিকসন তার থিওরি দিয়েছেন। সাধারণ কোশ্চেন হয়, এরিকসনের মনোসামাজিক তত্ত্ব অনুসারে যোগ্য পিতামাতারা তাদের সন্তানের উন্নয়নমূলক সংকট থেকে রক্ষা করে। অহং যখন প্রতিরোধ উদ্যোগের সম্মুখীন হয় তখন সংকট দেখা দেয়। সি হলো প্রাথমিক উন্নয়ন সংকট পরবর্তী মানসিক স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করে, সমস্যার একটি উৎস। সি হলো সমস্ত উন্নয়ন সংকট জড়িত। সঠিক আনসার হবে ডি, সমস্ত উন্নয়ন সংকট জড়িত। অ্যাকর্ডিং টু এরিকসন সাইকোসোশ্যাল থিওরি, component parent protest their children from development crisis. B হলো crisis occur when the ego face over learning anxiety. C হলো early development crisis is one sure source of later mental health difficulty. D হলো all development involve the crisis. সঠিক আনসার ডি, all development ইনভলভ দ্য ক্রাইসিস, সমস্ত উন্নয়ন সংকট জড়িত। মানে এডিশন তত্ত্বে মানে সব অবস্থাগুলিতে যে প্রতিটা পর্যায়ে যে সংকট, যেমন তার ভালো দিক আছে, 8টা যে স্টেজ দিয়েছে প্রতি স্টেজে তার যেমন ভালো দিক আছে এবং খারাপ দিক আছে, অর্থাৎ মানে কি সে ক্রাইসিসগুলোকে মানে সংকটগুলোকে উন্নয়ন জড়িত মানে কভার মানে কাটিয়ে সে তার মানে পর্যায়ে পৌঁছে যায়। যেমন কি ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে একটা প্রথম স্টেজে তার ক্রাইসিস আসবে, সেই ক্রাইসিসটা মানে একটা সংকট আসবে, সংকটটাকে সে এড়িয়ে তার ব্যক্তিত্ব বিকাশ করবে, এটাই দিয়ে বলেছেন। 8 নম্বর কোশ্চেন, এরিকসনের মনোসামাজিক বিকাশের পর্যায়ে যেখানে একজন শিশু যত্নশীলদের থেকে স্বাধীনতা লাভ করে, এ হলো বিশ্বাস বনাম অবিশ্বাস। হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস বনাম অবিশ্বাস। বি হলো শিল্প বনাম হীনমনতা, ডি হলো উদ্গম বনাম অপরাধবোধ, ডি হলো স্বায়ত্তশাসন বনাম লজ্জা এবং সন্দেহ। এখানে সঠিক আনসার হবে ডি, স্বায়ত্তশাসন বনাম লজ্জা এবং সন্দেহ। Recent stage of psychosocial development in which child gain independence from the caregivers is trust and mistrust. D হলো industry ভার্সা inferiority, C হলো entity ভার্সা guilty, D হলো autonomy ভার্সা shame and doubt। সঠিক আনসার হবে ডি, autonomy ভার্সা shame and doubt। 9 নম্বর কোশ্চেনে ফ্রয়েড এরিকসনের বিপরীত। ফ্রয়েডের তত্ত্বটা কোনটি এরিকসন থেকে বিপরীত? এ হলো অচেতন অনুপ্রেরণার উপর আরো জোর দেওয়া, অহংয়ের উপর আরো জোর দেওয়া দিয়েছিলেন, সামাজিক প্রভাবের উপর কম জোর দেওয়া, উপরে সবগুলি। সঠিক আনসার হবে বি, অহংয়ের উপর আরো জোর দিয়েছিলেন। মানে ফ্রয়েডের কি বলছিলাম আমরা, ফ্রয়েডের কি বলছিলাম, ইগো সুপার ইগো তিনটা বলেছিলাম, তিনি ইগোর উপর প্রচুর জোর দিয়েছিলেন এবং তার সঙ্গে একটা কিসের উপর দিয়েছিলেন, তিনি ওই লিবিডোর উপর যৌনের উপর বসে মানে সেক্সের উপর অনেকটা গুরুত্ব দিয়েছেন। তাই তার থিওরিটা অনেকটা মানে অড দেখাচ্ছে, মানে একটু সবাই অ্যাকসেপ্ট করেছে কিন্তু সেইভাবে আর ওটা গুরুত্ব দেয় না, যেহেতু যত যৌনটাকে অনেকটা বেশি তার থিওরিতে তুলে ধরেছেন। তাই কি অহংয়ের উপর তিনি আরো জোর দিয়েছিলেন। দ্য কনট্রাস্ট টু ফ্রয়েড, এরিকসন place more emphasis on unconscious motivation, place more emphasis on ego, less emphasis on social influence, all of the above। সঠিক আনসার place more emphasis the ego, তিনি ইগোর উপর অনেকটা গুরুত্ব দিয়েছেন। ইগো সুপার ইগো তিনটা বলেছিলাম, ইগোটাই যেটা ব্যালেন্স করে। এপিজেনেটিক নীতি বলে যে কি বলছে, এপিজেনেটিক নীতি বলে যে যেভাবে সেটা বলেছে, কিছু সমাজ নিজেদের বিশেষ বলে বিশ্বাস করে। বি, মৃতপ্রায় আইডি থেকে অহং বিকশিত, মৃতপ্রায় ঈদ থেকে অহং বিকশিত হয়। সি হলো অহং একটি কর্ম অনুসারে বিকশিত হয়, প্রতিটি পর্যায় থেকে উদ্বুদ্ধ এবং পরবর্তী পর্যায়ে নির্মিত হয়।
ডি হলো ব্যক্তি বিকাশে কেন্দ্রবিন্দু হলো আমাদের পূর্ববর্তী পূর্বপুরুষের অতীত থেকে উত্তরের সূত্রে প্রাপ্ত সেই বৈশিষ্ট্য বা প্রবণতা, মানে এপিজেনেটিক মানে কি, এর বলতে এপিজেনেটিক কি বলেছে, এটা হলো সি। অহং অহং একটি ক্রমানুসারে বিকশিত হয় এবং প্রতিটি পর্যায় থেকে উদ্ভূত হয় এবং পূর্ববর্তী পর্যায়ে তা নির্মিত হয়। মানে অহংটা কি, ইগোটা কি, প্রতি পর্যায়ে এটা ফ্রয়েড থেকে দিয়েছে, তাহলে ইপোজেনিটি ফ্রয়েডের থিওরি থেকে, ইপোজেনিটিটা আছে ফ্রয়েডের থিওরি থেকে কোশ্চেন দিয়েছে। তারপর সাইকোলজি তোমার যদি এটা ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে কোশ্চেন, এটা ফ্রয়েডের কোশ্চেন, ঠিক আছে। তাহলে কি অহং একটি ক্রমানুসারে বিকশিত হয় এবং প্রতিটি পর্যায়ে উদ্ভূত হয় এবং পরবর্তী পর্যায়ে নির্মিত হয়। এপিজেনেটিক প্রিন্সিপাল স্টেজ দ্যাট সাম সোসাইটি বিলিভ হিমসেলফ টু দ্য প্রেসার দিয়ে হলো দ্য ইগো ডেভেলপমেন্ট ফ্রম দ্য ডাইং দ্য ইথ, মানে ইগোটা ইথ থেকে বিকশিত হয়। সি হলো দ্য ইগো ডেভেলপমেন্ট সিকোয়েন্স উইথ ইচ স্টেজ ইমার্জিং ফ্রম দ্য বিং বিল অন দ্য প্রিভিয়াস স্টেজ। সি ডি হলো সেন্ট্রাল টু ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট আর দোজ ট্রিট ইন দ্য টেন্ডেন্সি ইনহারেন্ট ফ্রম আওয়ার অ্যাক্সিডেন্টাল পার্ট। সঠিক আসবে সি। এক নম্বর কোশ্চেন আছে, এরিকসন বিশ্বাস করেন যে এটি শৈশবের মৌলিক শক্তি কোনটা? এরিকসন বিশ্বাস করে যে এটি শৈশবের মূল শক্তি। এ হলো একটি একটি আশা, বিশ্বাস, ইচ্ছা শক্তি, উদ্দেশ্য। উদ্দেশ্য সঠিক হিসাবে এই একটি আশা। আশা থাকলে মানুষের সবকিছু তৈরি হয়। এরিকসন বিলিভ দ্যাট দ্য বেসিক স্ট্রেংথ অফ ইনফ্যান্সি, এগুলো হোপ, ফেথ, উইল, পারপোজ। সঠিক হবে এ, হোপ। 52 কোশ্চেন, এরিকসনের শৈশবকাল ফ্রয়েডের কোন ধাপের সাথে মিলিয়ে যায়? এরিকসনের শৈশবকাল ফ্রয়েডের কোন ধাপের সাথে মিলিয়ে যায়? এলে মৌখিক, এলে পায়ুপথ, ফ্যালিক, যৌনাঙ্গ। সঠিক অ্যান্সার হবে বি, পায়ুপথ। মানে এরিকসনের চাইল্ডহুড, এরিকসনের শৈশবকাল, এরিকসন যেখানে শৈশবকাল দিয়েছে সেখানে এর কখন এর তোমার ফ্রয়েড আছে পায়ুপথ। এরিকসন ইয়ারলি চাইল্ডহুড স্টেজ করসপন্ডিং উইথ দ্য ফার্স্ট স্টেজ, এগুলো ওরাল, অ্যানাল, ফেলিক, জেনিটাল। সঠিক অ্যান্সার অ্যানাল। 4 কোশ্চেন, এরিকসনের মতে উন্মুক্ত আত্মসচেতনতার অনুভূতি এবং তাকানোর অনুভূতি এটা কি এক করে? এটা এল লজ্জা, বি হল অপরাধ বোধ, সি হল সন্দেহ, ডি হল হুমকি। সঠিক আছে 4 নম্বরে এটা হবে বি, অপরাধ বোধ। অ্যাকর্ডিং টু এরিকসন, টু এক্সপোজ ইজ দ্য ফিলিং অ্যান্ড সেলফ কনসিয়াসনেস অ্যান্ড বিগিনিং দ্য লুক দ্য সেম গিল্টি, ডাউট, থ্রেড। সঠিক হবে গিল্টি। মানে তার মধ্যে যে আত্মসন্দেহ অভাব হয়, মানে তার মধ্যে গিল্টি ফিল হয়েছে কি, এটা সব হচ্ছে এটা অপরাধ বোধ। মানে গিল্টির জন্য তার মধ্যে কি এরিকসন এক্সপোজ, মানে এক্সপোজ বাতিল করে, ফিলিং অফ সেলফ কনসিয়াস, মানে তার আত্মসচেতন হারিয়ে যায়, অনুভূতি হারিয়ে যায় ইত্যাদিকে কি বলে, এটা গিল্টি হওয়া থাকার জন্য তার মধ্যে অপরাধ বোধ তৈরি হতো, তার মধ্যে এগুলো আত্মসচেতন হয়ে যায় এবং তার মধ্যে একটা উন্মুক্তটাও হারিয়ে যায়। 14 নম্বর কোশ্চেন কি আছে, খেলার বয়সে মৌলিক শক্তি কি? বিশ্বস্ততা, উদ্দেশ্য, যত্ন, স্বায়ত্তশাসন। সঠিক অ্যান্সার হবে এটা উদ্দেশ্য। দ্য বেসিক স্ট্রেংথ অফ প্লে এজ, দ্য ফ্যাটালিটি, পারপোজ, কেয়ার, অটোনমি। সঠিক অ্যান্সার হবে বি, পারপোজ। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা 14 কোশ্চেন আলোচনা করলাম। তো ভালো করে পড়ো কোশ্চেনগুলো দেখো, এটা থিওরির সাথে কোশ্চেন অনেকটা ডিপলি আছে, ঠিক না? তোমার ডাইরেক্ট কোনো থিওরি থেকে আসেনি, কিন্তু তোমাকে ভালো বিশেষ করে পড়ে বললাম পার্সোনালিটির ক্ষেত্রে ফ্রয়েডের এবং এরিকসনের যে তোমার 4টা স্টেজ, মানে তার যে তোমার স্টেজগুলো আছে ভালো করে পড়বে, এবং বিশেষ করে এরিকসনের যে 8টা স্টেজ আছে তার প্রতি স্টেজের সঙ্গে এবং তার বয়স এবং তার নাম এবং আর ফ্রয়েডের যে স্টেজগুলো ছিল সেখানে এই দিগো সুপার ইগো সেগুলো খুব ভালো করে পড়বে। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।